পিএম কিষাণ নতুন এসএমএস পাঠানো শুরু। সকল কৃষকদের এই এসএমএস পাঠানো হচ্ছে। 2000 টাকার বদলে 4000 টাকা। টাকা বেশি দিবে। কেন টাকা বেশি দিবে? 2000-এর বদলে 6000 টাকা। এই এসএমএস যাদের আসছে তারা টাকা পাবে, যাদের আসছে না তারা কি টাকা পাবে না? এই যে যাবতীয় তথ্য বা এই এসএমএস না আসলে আপনি কি করতে পারেন, যে সকল কৃষকদের এই এসএমএস আসছে না তাদের কি করণীয়, আর যাদের অলরেডি চলে আসে তাদের কি করতে হবে, বা আরও যে যাবতীয় তথ্য পিএম কিষাণ সম্মান নিধি যোজনা নিয়ে টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটা স্ট্যাটাস না একটা এসএমএস আমি খুলে রেখেছি পরিষ্কার করে। এখানে দেখতে পাচ্ছেন এই এসএমএসটা কিন্তু মানে কটার দিকে এসেছিল, টুডে অর্থাৎ আজকের রাতে কিন্তু এসেছিল 12:52 এই এসএমএসটা কিন্তু ঢুকেছিল। কোথা থেকে? এএক্স কিষাণ থেকে কিন্তু এই এসএমএসটা পাঠানো হয়েছিল। কি বলা হয়েছে আমরা একটু দেখব বিস্তারিত। মাননীয় প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের বারাণসী থেকে 18/6/2024 তারিখে বিকেল 5টায় পিএম কিষাণ স্কিমের 17তম কিস্তির টাকা কিন্তু পাঠাবেন বা উদ্বোধন করুন, বা উদ্বোধন করে কিন্তু টাকা পাঠাবে, এটাই কিন্তু বলছে। উন্মোচন করবেন এবং তার যে লিঙ্ক, এই যে দেখুন এখানে একটা লিঙ্ক দিয়েছে, এই লিঙ্কে ক্লিক করে লিঙ্কে বা ওয়েবসাইটের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে। আপনার এখানে কিন্তু এখন বর্তমানে জানেন যে কৃষিমন্ত্রী পাল্টে গেছে নতুন মন্ত্রিসভা গঠন হওয়ার পরে। তো তার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন শিবরাজ সিং চৌহান, কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী, কৃষি ও কৃষি কল্যাণ দপ্তর মন্ত্রণালয়, এখানে কিন্তু লেখা রয়েছে। তো এই এসএমএসটার মাধ্যমে এটাই আপনাদের বলা হচ্ছে, এই যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা সেটা কিন্তু 18/6 অর্থাৎ আজকে বিকেল 5টার দিকে আনুষ্ঠানিকভাবে কিন্তু দেওয়া হবে। সেই অনুষ্ঠানে আপনাদের অংশগ্রহণ করতে হলে এই যে লিঙ্কটা দিয়েছে এখানে কিন্তু আপনারা ক্লিক করে সেখানে যুক্ত হতে পারেন, যেটা আমি অলরেডি আগের দিন দেখিয়েছি কিভাবে আপনাদের নাম নথিভুক্ত করতে পারেন। আরও একটা এসএমএস আমরা দেখব, সেটাও কিন্তু দেখুন কটার দিকে এসেছিল, এএক্স কিষাণ থেকে এসেছিল। আর এটা কিন্তু এটা আগের এসএমএস, আমি একটু নিচে দেখাই। এখানে দেখুন 1:09 এসেছিল। ওই এসএমএসটা 12:52 আর এটা 1:09। এখানেও কিন্তু সেম কথাই বলছে যে এখানে আপনারা কিন্তু যোগদান করতে পারেন, এই যে অনুষ্ঠানটা হবে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা দেওয়ার এটা। এবার কথা হচ্ছে, এই এসএমএসটা যদি আপনাদের না আসে তাহলে কোনো প্রবলেম নেই, আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। যাদের এরকম পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে নাম্বার আপডেট রয়েছে তারা কিন্তু এরকম আপডেট পেতে থাকে, টাকা ঢোকার পরে এসএমএস আসে বা এরকম নানা রকম তথ্য, বা ভারী বৃষ্টি তুফান হলে কিন্তু সেগুলো কিন্তু এরকম মেসেজের মাধ্যমে কৃষি দপ্তর থেকে কিন্তু জানাতে থাকে। তেমনটাই কিন্তু জানিয়েছে যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা দেওয়া হবে, আপনারা চাইলে এই লিঙ্কে ক্লিক করে সেই অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করতে পারেন। না করলেও কোনো ব্যাপার নেই, এসএমএস আসলেও কোনো ব্যাপার নেই, না আসলেও কোনো ব্যাপার নেই, টাকা কিন্তু আপনি পাবেন। দেখুন এখানে আমরা দেখছি লাস্ট আমরা কবে টাকা পেয়েছিলাম, 29 ফেব্রুয়ারি এই এসএমএসটা এসেছিল। কি বলা আছে? পিএম কিষাণ প্রকল্পের 16তম কিস্তির 2000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে। আশা করি এটি আপনাকে আপনার কৃষি কার্যে সাহায্য করবে। আপনাদের নরেন্দ্র মোদী। এটা কিন্তু আগের যে কিস্তি এসেছিল সেইটা কিন্তু এসেছিল, আর সেম জায়গা থেকে এসেছিল, যার জন্য কিন্তু এটা শো করছে। এএক্স কিষাণ এইখান থেকেই কিন্তু এসএমএসটা পাঠানো হয়েছিল। কবে? দেখুন এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন 29 ফেব্রুয়ারি 5:45 কিন্তু এই এসএমএসটা এসেছিল। এখন নতুন এই এসএমএসটা আসছে। অনেকেই হয়তো ভাবছেন এসএমএস না আসলে টাকা পাবেন না, তেমন কিছু না, আপনাদের টাকা কিন্তু ঢুকবে। কিন্তু কিছু জিনিস আপনাদের দেখতে হবে। যেমন আমি আপনাদের দেখাতে চাইবো, একটা স্ট্যাটাস দেখাতে চাইবো আমি স্ট্যাটাসটা বের করে নিচ্ছি। এই যে দেখুন একটা স্ট্যাটাস আমি খুলে রেখেছি। এই জিনিসগুলো কিন্তু আপনাদের দেখতে হবে যে এলিজিবিলিটি স্ট্যাটাস যেটা রয়েছে সেখানে ল্যান্ড সিডিং যেন আপনার ইয়েস থাকে, ইকোআইসি স্ট্যাটাস যেন আপনার ইয়েস থাকে, তারপর আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস যেন আপনার ইয়েস থাকে। এই 3টে জিনিস লক্ষ্য করবেন, যদি না থাকে তাহলে আপনার টাকা 100% কিন্তু ঢুকবে না। এখানে দেখতে পাচ্ছেন এই কৃষকের লাস্ট ইকোআইসি ডেট কবে ছিল, মানে কমপ্লিটেশন ডেট কবে ছিল, লাস্ট কবে ইকোআইসি করিয়েছিল, 16/2/2022। এখানে ভিউ অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করলে এই ব্যক্তির কিন্তু অ্যাকাউন্টের যে ডিটেলস সেটা কিন্তু দেখাবে। তারপরে যদি আমরা নিচে যাই, অনেক কৃষকের সব কিছু ঠিক থাকার পরেও দেখবেন যে এখানে এফটিও কিন্তু প্রসিড নো লেখা থাকবে, তারাও কিন্তু টাকা পাবে না। যদি নো থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের টাকা ঢুকবে না। সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে, এই যে দেখুন এফটিও অর্থাৎ ফান্ড ট্রান্সফার যে অর্ডার সেটা কিন্তু প্রসিড ইয়েস রয়েছে, এই কৃষক কিন্তু টাকা পাবে। এই যে পেমেন্টের ঘরে দেখুন পেমেন্ট স্ট্যাটাস ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, যখনই আজকে টাকাটা ঢুকে যাবে এখানে কিন্তু পেমেন্ট প্রসিড এই লেখাটা চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে 10 নম্বর কিস্তি কিন্তু সিলেক্ট রয়েছে এই কৃষকের ক্ষেত্রে। আপনারা যদি এরকম দেখেন যে
এফটিও জেনারেটেড হয়নি সেক্ষেত্রে আপনারা টাকা পাবেন না, আর যদি এফটিও জেনারেটেড হয় সেক্ষেত্রে টাকা পাবেন। এবার আমি থাম্বনেলে একটা জিনিস লিখেছি যে 2000-এর বদলে 4000 টাকা পাবে কৃষকেরা, 4000-এর বদলে বা 2000-এর বদলে 6000 টাকা পাবে। কীভাবে দেখুন, এবার আমি আপনাদের বলি, ধরুন আপনাদের কোনো কারণবশত আগের যে মানে কিস্তিগুলো সেগুলো ডিউ ছিল, ধরুন আপনার ল্যান্ড সিডিং ছিল না বা কোনো কারণবশত আপনি ইকোয়াইসি করেননি, সেক্ষেত্রে ইকোয়াইসি পেন্ডিং ছিল আপনার, ধরুন 7 নাম্বার 8 নাম্বার আর 9 নাম্বার কিস্তি ডিউ ছিল, সেক্ষেত্রে কিন্তু 3টে কিস্তির একসাথে আপনারা ক্লিয়ার পেয়ে যাবেন। অনেকের দেখা যাচ্ছে যে 7 নাম্বার কিস্তি এবং 8 নাম্বার কিস্তি ডিউ রয়েছিল, বা অনেকের 8 নাম্বার কিস্তি আর 9 নাম্বার কিস্তি ডিউ ছিল, সেক্ষেত্রে 8, 9 আর এ মাসের 10 অর্থাৎ এই যে 10 নাম্বার কিস্তি টোটাল মিলিয়ে টোটাল 3টা কিস্তির মাধ্যমে সেই সব কৃষকদের 6000 টাকা ঢুকে যাবে। এবং যাদের 2টা কিস্তি মিস ছিল বা 2টা কিস্তি পেন্ডিং ছিল, ডিউ ছিল, তাদের 2000, 2000, 4000 এবং এই যে কিস্তি দেওয়া হচ্ছে এটা মিলে টোটাল কিন্তু 6000 ঢুকবে। আর যাদের একটা কিস্তি ডিউ ছিল তাদের কিন্তু 2000 প্লাস এই যে 10 নাম্বার কিস্তি দেওয়া হচ্ছে সেটা 2000, টোটাল কিন্তু 4000 টাকা ঢুকবে। এর জন্য কিন্তু আমি আপনাদের থাম্বনেলে বলেছি যে 2000 টাকার বদলে 4000 টাকা কৃষকেরা পাবে এবং 2000 টাকার বদলেই কিন্তু 6000 টাকাও কৃষকেরা পাবে। কেন পাবে আশা করি আপনারা মানে ডিটেলসে শুনলেন, দেখলেন, বুঝলেন। এখন যদি দেখেন আপনার ল্যান্ড সিডিং ইয়েস রয়েছে, ইকোয়াইসি স্ট্যাটাস ইয়েস রয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস ইয়েস রয়েছে এবং এই যে এখানে এফটিও প্রসিড এটাও ইয়েস রয়েছে, তাহলে কিন্তু আপনার কোনো প্রবলেম নেই। আজকে বিকাল 5টার পরেই কিন্তু টাকা ঢুকে যাবে। আর যখনই টাকা ঢুকে যাবে আমি কিন্তু আবারও আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে আপনাদের আপডেট দিয়ে দেবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।